দেখতে পাচ্ছ না? দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমার মা পেট বাঁধিয়ে বসে আছে এই বয়সে। তাহলে কি করব বলো? এলাকায় তো মান সম্মান আর কিছু নাই, তুমি তো দূরে পড়ে থাকো, চাকরি করো। আর দেখো কি অবস্থা করছে তোমার মা। আমি তো একা থাকি, তোমার ভাই থাকে বিদেশে, সবকিছু তো আমাকে সামলাতে হয়, বুঝছো না? মান সম্মান তো আমার যাচ্ছে, তোমাদের যাচ্ছে না। তোমরা তো দূরে পড়ে আছো, কিছু শুনতে হয় না তোমার সমাজের কাছ থেকে। ভাবি এক কাজ করুন, আপনি মায়ের দরজাটা খুলে দেন, আমি মার সাথে কথা বলবো। কোনো দড়ি খোলা হবে না। শোনো শান্তা, আজকে তোমার মাকে স্বীকার করতে হবে যে এর জন্য কে দায়ী আর কার সাথে সেই কাজ করছে। যদি স্বীকার করে তবেই খোলা হবে, আর স্বীকার না করলে কিছুতেই খোলা হবে না। অনেকক্ষণ থেকে জিজ্ঞেস করতেছি, স্বীকার করতেছে না। তুমি ভালোভাবে জিজ্ঞাসা করো। মা, তুমি আমার মেয়ের মতো, বুঝছো? আমি আসি যাই সব সময় তোমাদের সংসারের ভালোর জন্য, আমি একটু দেখাশোনা করি, কিন্তু তোমার মা এই যে এইরকম একটা বিষয় করে ফেলবে না, আমি ভাবতেও পারিনি। আমি বা সমাজে মুখ দেখাবো কি করে? এই যে আসি যাই, আমার তো আর আশা হবে না। শান্তা, তুমি ভালোভাবে জিজ্ঞাসা করো তোমার মাকে কিভাবে এই কাজ করছে, না হলে কিন্তু। ঠিক আছে ভাবি, আমি জিজ্ঞাসা করতেছি। মা, আমি মানলাম যে 1 বছর হয়ে গেছে আমি আসতে পারি না, সবসময় কাজে ব্যস্ত থাকি, তাই বলে তুমি এইসব কাজ করবে নাকি? হ্যাঁ, তুমি এটা কি করে ফেলছো? না মা, তুই আমাকে ভুল বুঝিস না। ভুল বুঝলো না না মানে? হ্যাঁ, ভাবির এইসব কি বলতেছে? তারপরে তুমি তুমি কি করে গর্ভবতী হয়ে গেছো? বাবা তো অনেক বছর আগেই মারা গেছে, তাহলে তো এইসব কোনোভাবেই সম্ভব না। ভাবি ভাবি তার মানে কি বলতেছে? তুমি কি বাইরে কারোর সাথে পরকীয়া করছো নাকি? না মা, তুই ভুল বুঝিস। দেখো মা, আমি অত কথা জানি না, আমি শুধুমাত্র সত্যিটা জানতে চাই। তুমি কার সাথে কি করেছো সেটা বলো। কি বলবে, কিভাবে বলবে? বলার কোনো মুখ আছে? এই বয়সে যে এমন একটা বাজে কাজ করছে না। শোনো শান্তা, তোমার মা না তলে তলে অনেক দূর চলে গেছে, দেখো তার ফলও পেয়ে গেছে। এখন এখন কি হবে তুমি বলো? এখন না পারছি তাকে মেরে ফেলতে, না পারছি বাড়ি থেকে বের করে দিতে, জানের জ্বালা হয়ে গেছে আমার। শান্তা, তুমি তোমার মাকে আবার ভালোভাবে জিজ্ঞাসা করো যে কিভাবে। আমি অনেক জিজ্ঞাসা করছি, কিচ্ছু বলে না আমাকে। ছি 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 মা, আজকে তোমার জন্য অন্য কারো মেয়ের কাছ থেকে কথা শুনতে হচ্ছে। মা, ভাই তো বিদেশ গেছে, কত বছর হয়ে গেছে, আমিও কাজে ব্যস্ত থাকি। আমরা জমি কিনছি, জমি কিনে বাড়ি করছি, চিন্তা করছি ওখানে কিছুদিনের মধ্যে উঠে যাব, আর তার মধ্যে এসে এইসব দেখতেছি। মা দেখো, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি বাড়িতে থেকে কার সাথে কি করেছো সেটা আমাকে বলো, আর ছেলেটাকে সেটা বলো। তুই আমাকে এভাবে ভুল বুঝিস না, তুই বল। আরে মা, তুমি বারবার এই কথা কেন বলতেছো? ছোট থেকে কত কষ্ট করে হ্যাঁ, কষ্ট করে তো মানুষ করছো এই দিকে দেখার জন্য। হ্যাঁ, আমাকে